ডিএ মামলা নিয়ে এবার সরকারি কর্মচারীদের নিয়ে বৈঠকে বসতে হবে রাজ্য সরকারকে, এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে রাজ্যের সরকারি কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় হারে ডিএ এবং বকেয়া মহার্ঘ ভাতার দাবি জানিয়েছেন তারা। হয়েছে কর্মবিরতিও। এবার আন্দোলনকারী সরকারি কর্মীদের সঙ্গে আলোচনায় বসার নির্দেশ দিল হাইকোর্ট। আগামী 17 এপ্রিল মুখ্য সচিব এবং অর্থ সচিবের উপস্থিতিতে এই আলোচনা হবে। ডিএ মামলায় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারকে আলোচনায় বসার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী 17 এপ্রিল মুখ্য সচিব এবং অর্থ সচিবের উপস্থিতিতে এই আলোচনা হবে। আন্দোলনকারী সরকারি কর্মীদের সঙ্গে আলোচনায় বসার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত বিষয়ে সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারকে আলোচনায় বসার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী 17 এপ্রিল রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের উপস্থিতিতে আলোচনায় বসবেন সরকারি কর্মচারী সংগঠনের 3 সদস্য। ডিএর দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। কেন্দ্রীয় হারে ডিএ এবং বকেয়া মহার্ঘ ভাতার দাবি জানিয়েছেন তারা। প্রাপ্য ডিএ না পাওয়ায় আন্দোলনকারীরা কর্মবিরতির ডাকও দিয়েছেন। এর জন্য একাধিক সরকারি প্রতিষ্ঠানে কাজে ব্যাঘাত ঘটেছে বলে অভিযোগ। তার প্রতিবাদেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। সেই মামলাতে বৃহস্পতিবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশে আগামী 17 এপ্রিল কর্মচারী সংগঠনের 3 সদস্যের সঙ্গে আলোচনায় বসতে হবে রাজ্যকে। সেই আলোচনায় যাতে কোনো ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই নজর রাখার নির্দেশ দিয়েছে আদালত। এই প্রসঙ্গে ডিভিশন বেঞ্চের মন্তব্য, ডিএ সংক্রান্ত জটিলতার বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। কলকাতা থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি। ডিএ মামলা নিয়ে সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসতে হবে, আর এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এই প্রসঙ্গে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ ডেস্ক থেকে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম। গৌতম, ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসতে হবে সরকারকে, এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কি আপডেট আছে এ নিয়ে, আর বিস্তারিত জানাবে এ সম্পর্কে আমাদেরকে। দেখো আমি ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের যে আন্দোলন, যৌথ সংগ্রামী মঞ্চের যে আন্দোলন, সেটা আজকে 70তম দিনে পড়লো। এবং আজকে তুমি জানো 12 ঘন্টা কর্মবিরতি পালন করছে এই সরকারি কর্মচারীরা। আন্দোলনকারী যারা সরকারি কর্মচারী তারা আজকে 12 ঘন্টার আন্দোলন করছেন। ইতিমধ্যে এই ডিএ বিষয়টা নিয়ে যে এই যে কর্মবিরতি হচ্ছে, এবং কর্মবিরতি নিয়ে কিন্তু সরকারের প্রচুর ক্ষতি হচ্ছে। একদিনে প্রায় 462 কোটি টাকা ক্ষতি হচ্ছে রাজ্য সরকারের। এই নিয়ে কিন্তু এরই প্রতিবাদে হাইকোর্টে মামলা করেছিলেন রামপ্রসাদ সরকার নামে এক আইনজীবী। এবং তার এই মামলা জনস্বার্থ মামলা, সেই জনস্বার্থ মামলার শুনানিতে হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি টি.এস. শিবজ্ঞানম তিনি আজকে রায় দিয়েছেন যে আগামী 17 এপ্রিল, এই 17 এপ্রিলের মধ্যে বা 17 এপ্রিল রাজ্য সরকারকে এই যে আন্দোলনকারী রয়েছে এই আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে হবে। এবং শুধু আলোচনায় বসাই নয়, যাতে সদর্থক ভূমিকা দেখা যায় সরকারের পক্ষ থেকে, সেইটাও মাথায় রাখতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এবং এই যে হাইকোর্টের এই নির্দেশে 17 এপ্রিল যে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন যারা রয়েছেন, যারা আন্দোলনকারী রয়েছেন, যে যৌথ সংগ্রামী মঞ্চ রয়েছে, তাদের 3 জন প্রতিনিধি সেই বৈঠকে যাবেন। এবং সেই 3 জনের নাম ইতিমধ্যেই পাঠিয়ে দিতে বলা হয়েছে নবান্নতে। এবং নবান্নে বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী, থাকবেন অর্থ সচিব সহ আরও 2 জন আধিকারিক, অর্থাৎ সরকারের 4 জন আধিকারিক এবং আন্দোলনকারীদের 3 জন প্রতিনিধি, এই নিয়ে বৈঠক হবে। এবার বিষয়টা হচ্ছে যে দেখো আমি এই ডিএ মামলা নিয়ে ইতিমধ্যে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলছে। এই বিষয়ে কথা বলা হয়েছিল আন্দোলনকারীদের সাথে। আন্দোলনকারীরা যেটা জানাচ্ছে যে হাইকোর্টের রায়কে তারা স্বাগত জানাচ্ছেন, এবং তারা জানেন যে রাজ্য সরকার হাইকোর্টের আগে অনেক মামলা, কারণ এই ডিএ নিয়ে হাইকোর্ট ইতিমধ্যেই মামলা দায়ের করেছিল যে কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, কিন্তু হাইকোর্টের এই রায়কে
মান্যতা দেয়নি রাজ্য সরকার। সেজন্য রাজ্য সরকারকে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে আন্দোলনকারীদের নিয়ে বসার জন্য, সেটা নিয়ে কিন্তু তারা খুব একটা আশা করছেন না। তবে তারা বসবেন, কিন্তু তারা তাদের দাবিতে অনড় থাকবেন। অর্থাৎ তাদের যে দাবি, অর্থাৎ কেন্দ্রীয় হারে যে ডিএ দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় হারে ডিএ প্রদান, সমস্ত বকেয়া কেন্দ্রীয় হারে ডিএ সেটা প্রদান করতে হবে। এখানে একটা প্রশ্ন আসছে, যদি নবান্নের বৈঠকে ধরো নিকুইশনের একটা রাস্তা বের হয়, অর্থাৎ নিকুইশন বলতে যে সরকার একটা পার্সেন্টেজ বলে দিল হয়তো, যেটা কেন্দ্রীয় যারা কর্মচারী আন্দোলন করছে সেই সমহারে না, সেক্ষেত্রে কিন্তু আন্দোলনকারীরা আগেই জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই তারা নিকুইজেশনে যাবেন না। অর্থাৎ সরকার যদি কোনো পাল্টা প্রস্তাব দেয়, সে প্রস্তাবে যাবেন না। তাদের দাবি যে তারা এই যে কেন্দ্রীয় হারে যে ডিএ, সেই ডিএ এবং সম্পূর্ণ ডিএ বকেয়া সেটা মিটিয়ে দিতে হবে। এই অনড় প্রস্তাব নিয়েই কিন্তু তারা নবান্নের বৈঠকে যাবেন। এবং তারা কিন্তু এটাও বলেছেন যে সুপ্রিম কোর্টের যে মামলা চলছে, তাদের আশা সুপ্রিম কোর্ট তাদের দিকে অবশ্যই নজর দেবেন এবং তাদের পক্ষেই রায় দেবেন। এবং সুপ্রিম কোর্টের রায় যদি তাদের পক্ষে হয়, তাহলে নিশ্চয়ই সেক্ষেত্রে তারা তাদের বকেয়া ডিএটা পাবেন। কুনামি দেখো, এই যে রাজ্য সরকারি কর্মচারীদের যে আন্দোলন, দীর্ঘদিন ধরে আন্দোলন করছে তারা, তুমি জানো প্রায় 44 দিন প্রায় অনশন আন্দোলন করেছিল, তারপরে লাগাতার আজকে 70 দিন চলছে তাদের আন্দোলন, ধর্ণা আন্দোলন, কর্মবিরতি। এই যে বিষয়টা নিয়ে কিন্তু যে সরকারিভাবে যে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে, যে টাকা ক্ষতি হচ্ছে, রাজস্ব ক্ষতি হচ্ছে, এটা নিয়ে মামলা করেছিলেন একজন আইনজীবী। তার জনস্বার্থ মামলার রায় কিন্তু আজকে হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি তিনি জানিয়ে দিয়েছেন যে রাজ্য সরকারকে 17 এপ্রিলের মধ্যে বা 17 এপ্রিল লাস্ট ডেট বাউন্ড করে দিয়েছেন। ডেট বাউন্ড হচ্ছে 17 এপ্রিল, সেদিনের মধ্যেই রাজ্য সরকারকে বসতে হবে এই যৌথ কর্মচারী সংগঠনের যারা নেতৃত্ব আন্দোলন করছেন তাদের সাথে। এবং শুধু এটাই নয়, বসার পাশাপাশি যাতে সদর্থক আলোচনা হয় সেটা নজর রাখতে হবে রাজ্য সরকারকে। এই নির্দেশই দিয়েছেন আজকে হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি, যার ফলে কিছুটা হলেও কিন্তু আশার আলো দেখতে পাচ্ছেন এই আন্দোলনকারীরা। কুনামি, ধন্যবাদ গৌতম। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, চলতি এপ্রিলেই আন্দোলনকারীদের সঙ্গে রাজ্যকে আলোচনায় বসতে হবে, এমনটাই নির্দেশ দিল হাইকোর্ট। 70 দিনে পড়েছে ধর্ণা অবস্থান। আজ রাজ্য জুড়ে 12 ঘন্টা সরকারি দপ্তরে কর্মবিরতির ডাক দিয়েছে আন্দোলনকারীরা। আন্দোলন 70 দিনে পা দিলেও এখনো মেলেনি সমাধান। সুপ্রিম কোর্টেও মামলার শুনানি ক্রমশই স্থগিত হয়ে যাচ্ছে। সময়ের স্রোতে আজ বকেয়া ডিএর দাবিতে শহীদ মিনারে 70 দিনে পা দিল আন্দোলনকারীদের ধর্ণা অবস্থান। আর এই 70 দিনে এসেই আজ রাজ্য জুড়ে 12 ঘন্টা সরকারি দপ্তরে কর্মবিরতির ডাক দিয়েছে আন্দোলনকারীরা। বকেয়া ডিএর দাবিতে 70 দিনে পড়েছে শহীদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্ণা অবস্থান। ডিএ আন্দোলনকারীদের নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে 12 ঘন্টা সরকারি দপ্তরে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। ধর্ণা অবস্থান মঞ্চে অটুট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোর ডাকাতের মন্তব্যের প্রতিবাদেই মাসের প্রথম বৃহস্পতিবার রাজ্যের প্রশাসনিক কাজকর্ম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা। 17 এপ্রিলের মধ্যে আলোচনায় বসার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীদের একাংশ এবার এই ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলো কলকাতা হাইকোর্ট। মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত বিষয়ে সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারকে আলোচনায় বসার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ এবার সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট 17 এপ্রিলের মধ্যে কর্মচারীদের সঙ্গে রাজ্যকে আলোচনায় বসার নির্দেশ দিয়েছে। কর্মচারী সংগঠনের তরফে 3 জনের নাম দেওয়ার নির্দেশ দিয়েছে। এই 3 জনের সঙ্গে রাজ্য সরকার আলোচনায় বসবে, এই নির্দেশ দিয়েছেন
হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এদিন বলেছেন, দিনের পর দিন এভাবে কর্মবিরতি চলতে পারে না। রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবকে কর্মী সংগঠনের ভেতর থেকে 3 জন প্রতিনিধি বেছে নিয়ে আলোচনায় বসতে হবে। রাজ্যের সঙ্গে কর্মচারীদের কি আলোচনা হলো তা জানাতে হবে আগামী 17 এপ্রিল।